ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ, একাদশ অধ্যায়, সর্ববস্তুতে ব্রহ্মদর্শন, দ্বিতীয় ভাগ। তিনি মহৎ কবি, প্রাচীন কবি, সমগ্র জগৎ তাহার কবিতা, উহা অনন্ত আনন্দ উচ্ছ্বাসে লিখিত এবং নানা শ্লোকে, নানা ছন্দে, নানা তালে প্রকাশিত। বাসনা ত্যাগ হইলেই আমরা ঈশ্বরের এই বিশ্ব কবিতা পাঠ করিয়া উপভোগ করিতে পারিব। তখন সবই ব্রহ্মভাব ধারণ করিবে। আনাচ কানাচ, গলি ঘুঁজি, অন্ধকার স্থান, যাহা আমরা পূর্বে এত অপবিত্র ভাবিয়াছিলাম, উহাদের ওপর যে সকল দাগ এত কালো বোধ হইয়াছিল, সবই ব্রহ্মভাব ধারণ করিবে। তাহারা সকলেই তাহাদের প্রকৃত স্বরূপ প্রকাশ করিবে। তখন আমরা নিজেরাই নিজেদের পূর্ব আচরণের কথা ভাবিয়া হাসিয়া উঠিব। এই সকল কান্না চিৎকার কেবল ছেলে খেলা মাত্র, আর আমরা জননীর মতো বরাবর কাছে দাঁড়াইয়া ওই খেলা দেখিতেছিলাম। বেদান্ত বলে, এইরূপ ভাব আশ্রয় করিলেই আমরা ঠিক ঠিক কার্য করিতে সক্ষম হইব। বেদান্ত আমাদিগকে কার্য করিতে নিষেধ করে না, তবে ইহাও বলে যে প্রথমে সংসার ত্যাগ করিতে হইবে। এই আপাত প্রতীয়মান মায়ার জগৎ ত্যাগ করিতে হইবে। এই ত্যাগের অর্থ কি? পূর্বে বলা হইয়াছে, ত্যাগের প্রকৃত তাৎপর্য সর্বত্র ঈশ্বর দর্শন। সর্বত্র ঈশ্বর বুদ্ধি করিতে পারিলেই প্রকৃতপক্ষে কার্য করিতে সক্ষম হইবে। যদি ইচ্ছা হয় 100 বর্ষ বাঁচিবার ইচ্ছা করো, যত কিছু সাংসারিক বাসনা আছে ভোগ করিয়া লও, কেবল ওইগুলিকে ব্রহ্মরূপে দর্শন করো, স্বর্গীয় ভাবে পরিণত করিয়া লও, তারপর 100 বর্ষ জীবন যাপন করো। এই জগতে দীর্ঘকাল আনন্দে পূর্ণ হইয়া কার্য করিয়া জীবন সম্ভোগ করিবার ইচ্ছা করো। এই রূপে কার্য করিলে তুমি প্রকৃত পথ পাইবে। ইহা ব্যতীত অন্য কোনো পথ নাই। যে ব্যক্তি সত্য কি না জানিয়া নির্বোধের ন্যায় সংসারের বিলাস বিভ্রমে নিমগ্ন হয়, বুঝিতে হইবে সে প্রকৃত পথ পায় নাই, তাহার পা পিছলাইয়া গিয়াছে। অপরদিকে যে ব্যক্তি জগৎকে অভিসম্পাত করিয়া বনে গিয়া নিজের শরীরকে কষ্ট দিতে থাকে, ধীরে ধীরে শুকাইয়া আপনাকে মারিয়া ফেলে, নিজের হৃদয় একটি শুষ্ক মরুভূমি করিয়া ফেলে, নিজের সকল ভাব মারিয়া ফেলে, কঠোর বিভৎস শুষ্ক হইয়া যায়, সেও পথ ভুলিয়াছে বুঝিতে হইবে। এই দুইটি বাড়াবাড়ি, দুইটি ভ্রম, এদিক আর ওদিক, উভয়েই লক্ষ্যভ্রষ্ট, উভয়েই পথভ্রষ্ট। বেদান্ত বলে, এইভাবে কার্য করো, সকল বস্তুতে ঈশ্বর বুদ্ধি করো, সর্বভূতেই তিনি আছেন জানো। নিজের জীবনকেও ঈশ্বর অনুপ্রাণিত, এমনকি ঈশ্বর স্বরূপ চিন্তা করো। জানিয়া রাখো, ইহাই আমাদের একমাত্র কর্তব্য, ইহাই আমাদের একমাত্র জিজ্ঞাস্য, কারণ ঈশ্বর সকল বস্তুতেই বিদ্যমান। তাহাকে লাভ করিবার জন্য আবার কোথায় যাইবে? প্রত্যেক কার্যে, প্রত্যেক চিন্তায়, প্রত্যেক ভাবে তিনি পূর্ব হইতেই অবস্থিত। এইরূপ জানিয়া আমাদিগকে অবশ্য কার্য করিয়া যাইতে হইবে। ইহাই একমাত্র পথ, আর কোনো পথ নাই। এইরূপ করিলে কর্মফল আমাদিগকে আবদ্ধ করিতে পারিবে না। কর্মফল আর আমাদের কোনো অনিষ্ট করিতে পারিবে না। আমরা দেখিয়াছি, আমরা যত কিছু দুঃখ কষ্ট ভোগ করি, তাহার কারণ এই সকল বৃথা বাসনা। কিন্তু যখন এই বাসনাগুলি ঈশ্বর বুদ্ধি দ্বারা বিশুদ্ধ ভাব ধারণ করে, ঈশ্বর স্বরূপ হইয়া যায়, তখন উহারা আর কোনো অনিষ্ট করে না। যাহারা এই রহস্য জানে নাই, তাহাদিগকে ইহা না জানা পর্যন্ত এই আসুরিক জগতে বাস করিতে হইবে। লোকে জানে না এখানে তাহাদের চতুর্দিকে সর্বত্র কি অনন্ত আনন্দের খনি রহিয়াছে, কিন্তু তাহারা এখনও আবিষ্কার করিতে পারে নাই। আসুরিক জগতের অর্থ কি? বেদান্ত বলে অজ্ঞান। বেদান্ত বলে
আমরা বিশাল স্রোতস্বতীর তীরে বসিয়া তৃষ্ণায় মরিতেছি, রাশিকৃত খাদ্যের সম্মুখে বসিয়া আমরা ক্ষুধায় মরিতেছি। এইখানেই আনন্দময় জগৎ রহিয়াছে, আমরা উহা খুঁজিয়া পাইতেছি না। আমরা উহার মধ্যে রহিয়াছি, উহা সর্বদাই আমাদের চতুর্দিকে রহিয়াছে, কিন্তু আমরা সর্বদাই উহাকে অন্য কিছু বলিয়া ভুল করিতেছি। বিভিন্ন ধর্ম আমাদিগকে সেই আনন্দময় জগৎ দেখাইয়া দিতে অগ্রসর। সকল হৃদয়ই এই আনন্দময় জগতের অন্বেষণ করিয়াছে, সকল জাতি ইহার অন্বেষণ করিয়াছে। ইহা ধর্মের একমাত্র লক্ষ্য, আর এই আদর্শই বিভিন্ন ভাষায় প্রকাশিত হইয়াছে। বিভিন্ন ধর্মের মধ্যে যে সামান্য মতভেদ আছে সেগুলি ভাষার বিভিন্নতা মাত্র, বাস্তবিক কিছু নয়। একজন একটি ভাব একরূপে প্রকাশ করিতেছে, আর একজন একটু অন্য রূপে প্রকাশ করিতেছে। কিন্তু আমি যাহা বলিতেছি তুমি হয়তো অন্য ভাষায় ঠিক তাহাই বলিতেছ। কেহ হয়তো সুখ্যাতি লাভের আশায় অথবা সব কিছু নিজের মনের মতো করিতে চায় বলিয়া বলে, এ আমার মৌলিক মত। ইহা হইতেই আমাদের জীবনে দ্বন্দ্ব ও সংগ্রামের উৎপত্তি। এ সম্বন্ধে আবার এখন নানা তর্ক উঠিতেছে। যাহা বলা হইল তাহা মুখে বলা তো খুব সহজ। ছেলেবেলা হইতেই শুনিয়া আসিতেছি, সর্বত্র ব্রহ্মবুদ্ধি করো, সব ব্রহ্মময় দেখো, তবেই ঠিক ঠিক এ সংসার সংভোগ করিতে পারিবে। কিন্তু যখনই সংসার ক্ষেত্রে নামিয়া কয়েকটি ধাক্কা খাই, অমনি ব্রহ্মবুদ্ধি উড়িয়া যায়। আমি রাস্তায় ভাবিতে ভাবিতে চলিয়াছি, সকল মানুষেই ঈশ্বর বিরাজমান। একজন বলবান লোক আসিয়া আমায় ধাক্কা দিল, অমনি চিৎপাত হইয়া পড়িয়া গেলাম। চটপট উঠিলাম, রক্ত মাথায় চড়িয়া গেল, মুষ্টিবদ্ধ হইল, বিচার শক্তি হারাইলাম, একেবারে উন্মত্ত হইয়া উঠিলাম, স্মৃতিভ্রংশ হইল। সেই ব্যক্তির ভিতর ঈশ্বর না দেখিয়া শয়তান দেখিলাম। জন্মিবা মাত্র উপদেশ পাইতেছি, সর্বত্র ঈশ্বর দর্শন করো। সকল ধর্মই ইহা শিখাইয়াছে, সর্ববস্তুতে সর্বপ্রাণীর ভিতরে সর্বত্র ঈশ্বর দর্শন করো। নিউ টেস্টামেন্টে যীশুখ্রিস্ট এ বিষয়ে স্পষ্ট উপদেশ দিয়াছেন। সকলেই আমরা এই উপদেশ পড়িয়াছি, কিন্তু কাজের বেলাতেই আমাদের অসুবিধা শুরু হয়। ঈশপ রচিত একটি গল্পে আছে, এক বৃহৎ সুন্দর হরিণ হ্রদে নিজ প্রতিবিম্ব দেখিয়া তাহার শাবককে বলিতেছিল, দেখো আমি কেমন বলবান, আমার মাথা শৃঙ্গ দেখো কেমন চমৎকার, আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখো কেমন দৃঢ় ও মাংসল, আমি কত শীঘ্র দৌড়াইতে পারি। সে এ কথা বলিতেছিল, এমন সময়ে দূর হইতে কুকুরের ডাক শুনিতে পাইল। যাই শোনা, অমনি দ্রুত পদে পলায়ন। অনেক দূরে দৌড়িয়া গিয়া আবার হাঁপাইতে হাঁপাইতে শাবকের নিকট ফিরিয়া আসিল। হরিণ শাবক বলিল, এইমাত্র বলিতেছিলে তুমি খুব বলবান, তবে কুকুরের ডাকে পলাইলে কেন? উত্তরে হরিণ বলিল, তাই তো, কুকুর ডাকিলেই আমার আর কিছু জ্ঞান থাকে না। আমরাও সারা জীবন এরূপ করিতেছি। আমরা দুর্বল মনুষ্য জাতির সম্বন্ধে কত উচ্চ আশা পোষণ করিতেছি, কিন্তু কুকুর ডাকিলেই হরিণের মতো পলাইয়া যায়। তাই যদি হইল, তবে এ সকল শিক্ষার কি প্রয়োজন? বিশেষ প্রয়োজন আছে, বুঝিয়া রাখা উচিত। একদিনে কিছু হয় না। आत्मा वा अरे श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यः, অর্থাৎ আত্মা সম্বন্ধে প্রথমে শুনিতে হইবে, পরে মনন অর্থাৎ চিন্তা করিতে হইবে, পরে ক্রমাগত ধ্যান করিতে হইবে। সকলেই আকাশ দেখিতে পায়, এমনকি যে সামান্য কীট ভূমিতে বিচরণ করে সেও উপরের দিকে দৃষ্টিপাত করিলে নীলবর্ণ আকাশ দেখিতে পায়। কিন্তু উহা আমাদের নিকট হইতে কত কত দূরে রহিয়াছে বল দেখি। ইচ্ছা করিলে তো মন সর্বস্থানে গমন করিতে পারে, কিন্তু এই শরীরের পক্ষে হামাগুড়ি দিয়া চলিতে শিখিতেই কত সময় অতিবাহিত হয়। আমাদের সমুদয় আদর্শ সম্বন্ধেও এই রূপ। আদর্শগুলি আমাদের অনেক দূরে রহিয়াছে, আর আমরা কত নিচে পড়িয়া রহিয়াছি। তথাপি আমরা জানি আমাদের একটি আদর্শ থাকা আবশ্যক। শুধু তাই নয়,
আমাদের সর্বোচ্চ আদর্শ থাকাই আবশ্যক। দুর্ভাগ্যবশত অধিকাংশ ব্যক্তি এই জগতে কোনরূপ আদর্শ ছাড়াই জীবনের অন্ধকারে পথ হাতড়াইয়া বেড়াইতেছে। যাহার একটি নির্দিষ্ট আদর্শ আছে, সে যদি 1000 ভ্রমে পতিত হয়, যাহার কোনরূপ আদর্শ নাই, সে তবে 50,000 ভ্রমে পতিত হইবে, ইহা নিশ্চয়। অতএব একটি আদর্শ থাকা ভালো। এই আদর্শ সম্বন্ধে যত বেশি পারা যায় শুনিতে হইবে, তত দিন শুনিতে হইবে, যতদিন না উহা আমাদের অন্তরে প্রবেশ করে, আমাদের মস্তিষ্কে প্রবেশ করে, যতদিন না আমাদের রক্তের ভেতরে প্রবেশ করে, যতদিন না উহা আমাদের প্রতি শোণিত বিন্দুতে ধ্বনিত হয়, যতদিন না উহা আমাদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে ব্যাপ্ত হইয়া যায়। অতএব আমাদিগকে প্রথমে এই আত্মতত্ত্ব শ্রবণ করিতে হইবে। কথিত আছে যে হৃদয় পূর্ণ হইলেই মুখ কথা বলে, সেইরূপ হৃদয় পূর্ণ হইলে হাতও কাজ করিয়া থাকে। চিন্তাই আমাদের কর্মপ্রবৃত্তির প্রেরণা শক্তি। মনকে সর্বোচ্চ চিন্তা দ্বারা পূর্ণ করিয়া রাখো। দিনের পর দিন ওই সকল ভাব শুনিতে থাকো, মাসের পর মাস উহা চিন্তা করিতে থাকো। প্রথম প্রথম সফল না হও, ক্ষতি নাই। এই বিফলতা সম্পূর্ণ স্বাভাবিক, ইহা মানব জীবনের সৌন্দর্য। এরূপ বিফলতা না থাকিলে জীবনটা কি হইত? যদি জীবনে এই বিফলতাকে জয় করিবার চেষ্টা না থাকিত, তবে জীবন ধারণ করিবার কোনো মূল্য থাকিত না। উহা না থাকিলে জীবনে কবিত্ব কোথায় থাকিত? এই বিফলতা, এই ভ্রম থাকিলই বা। গরুকে কখনো মিথ্যা কথা বলিতে শুনি নাই, কিন্তু উহা চিরকাল গরুই থাকে, কখনো মানুষ হয় না। অতএব বারবার বিফল হও, কিছুমাত্র ক্ষতি নাই। সহস্রবার ওই আদর্শ হৃদয়ে ধারণ করো, আর যদি সহস্রবার অকৃতকার্য হও, আর একবার চেষ্টা করিয়া দেখো। সর্বভূতে ব্রহ্মদর্শনই মানুষের আদর্শ, উদ্দেশ্য। যদি সকল বস্তুতে তাহাকে দেখিতে না পারো, অন্তত যাহাকে সর্বাপেক্ষা ভালোবাসো এমন এক ব্যক্তির মধ্যে তাহাকে দর্শন করিতে চেষ্টা করো। তারপর আর এক ব্যক্তির মধ্যে এইরূপে অগ্রসর হইতে পারো। আত্মার সম্মুখে তো অনন্ত জীবন পড়িয়া রহিয়াছে। অধ্যবসায়ের সহিত চেষ্টা করিলে তোমার শুভ বাসনা পূর্ণ হইবে। অনেজদেকম মনসো জীবয়ো নৈন্যদেবাপ্নুবন পূর্বমর্ষৎ তদ্ভাবতো নান্যত্তেতি তিষ্ঠৎ তস্মিন্নপমাতরিষ্বা দধাতি তদেজতি তন্নৈজতি তদ্দূরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্যাস্য বাচ্যত यस्तु सर्वाणि भूतानि आत्मन्येवानुपश्यति सर्वभूतेषु चात्मानं ततो न बीजुगुप्सते यस्मिन् सर्वाणि भूतानि आत्मैवाभूद्विजानत तत्र को मोह कः शोक एकत्वम् अनुपश्यत। অর্থাৎ তিনি অচল, এক, মন অপেক্ষাও দ্রুত কম্পনশীল। ইন্দ্রিয়গণ পূর্বে গমন করিয়াও তাহাকে প্রাপ্ত হয় নাই। তিনি স্থির থাকিয়াও অন্যান্য দ্রুতগামী পদার্থের অগ্রবর্তী। তাহাতে থাকিয়াই হিরণ্যগর্ভ সকলের কর্মফল বিধান করিতেছেন। তিনি সচল, তিনি স্থির, তিনি দূরে, তিনি নিকটে, তিনি এই সকলের ভেতরে, আবার তিনি এই সকলের বাহিরেও। যিনি আত্মার মধ্যে সর্বভূতকে দর্শন করেন, আবার সর্বভূতে আত্মাকে দর্শন করেন, তিনি কিছু গোপন করিতে ইচ্ছা করেন না। যে অবস্থায় জ্ঞানী ব্যক্তির পক্ষে সর্বভূত আত্মস্বরূপ হইয়া যায়, সেই একত্বদর্শী পুরুষের ওই অবস্থায় শোক বা মোহের বিষয় কি থাকে? সর্বপদার্থে এই একত্ব বেদান্তের আর একটি প্রধান বিষয়। আমরা পরে দেখিব বেদান্ত কিরূপে প্রমাণ করে যে আমাদের সমুদয় দুঃখ অজ্ঞান প্রসূত। অজ্ঞান ছাড়া কিছুই নয়। এই বহুত্বের ধারণা, এই ধারণা যে মানুষে মানুষে ভিন্ন, নর নারী ভিন্ন, যুবা ও শিশু ভিন্ন, জাতি হইতে জাতি পৃথক, চন্দ্র হইতে পৃথিবী পৃথক, সূর্য হইতে চন্দ্র পৃথক, একটি পরমাণু হইতে আরেকটি পরমাণু পৃথক। এই পৃথক জ্ঞানই সকল দুঃখের কারণ। বেদান্ত বলেন এই প্রভেদ বাস্তবিক নাই, এই প্রভেদ প্রাতিভাসিক, উপরে উপরে দেখা যায় মাত্র। বস্তুর অন্তঃস্থলে সেই একত্ব এখনও বিরাজমান।
যদি ভিতরে চলিয়া যাও তবে এই একত্ব দেখিতে পাইবে। মানুষে মানুষে একত্ব, নরনারীতে একত্ব, জাতিতে জাতিতে একত্ব, উচ্চ নিচে একত্ব, ধনী দরিদ্রে একত্ব, দেবতা মনুষ্যে একত্ব, সকলেই এক। যদি আরও অভ্যন্তরে প্রবেশ করো দেখিবে ইতর জীবজন্তুও সবই এক। যিনি এইরূপ একত্বদর্শী হইয়াছেন তাহার আর মোহ থাকে না। তিনি তখন সেই একত্বে পৌঁছিয়াছেন। ধর্মবিজ্ঞানে যাহাকে ঈশ্বর বলিয়া থাকে তাহার আর মোহ কি রূপে থাকিবে, কিসে তাহার মোহ জন্মাইতে পারে? তিনি সকল বস্তুর আভ্যন্তরিক সত্য জানিয়াছেন, সকল বস্তুর রহস্য জানিয়াছেন। তাহার পক্ষে আর দুঃখ থাকিবে কি রূপে? তিনি আর কি বাসনা করিবেন? তিনি সকল বস্তুর মধ্যে প্রকৃত সত্য অন্বেষণ করিয়া জগতের কেন্দ্রস্বরূপ ঈশ্বরে পৌঁছিয়াছেন। তিনি সকল বস্তুর একত্ব স্বরূপ। তিনি অনন্ত সত্তা, অনন্ত জ্ঞান ও অনন্ত আনন্দ। সেখানে মৃত্যু নাই, রোগ নাই, দুঃখ নাই, শোক নাই, অশান্তি নাই। আছে কেবল পূর্ণ একত্ব, পূর্ণ আনন্দ। তখন তিনি কাহার জন্য শোক করিবেন? বাস্তবিক সেই কেন্দ্রে, সেই পরম সত্যে প্রকৃতপক্ষে মৃত্যু নাই, দুঃখ নাই, কাহারও জন্য শোক করিবার নাই, কাহারও জন্য দুঃখ করিবার নাই। সপর্যগাচ্ছু ক্রমকায়ম অব্রণমস্নাবিরম শুদ্ধম অপাপবিদ্ধম কবির্মণিষি পরিভূ স্বয়ম্ভূ যথা তথ্যথোর্থান ব্যদধাত শাশ্বতীভ্য সমাভ্য। অর্থাৎ তিনি চতুর্দিক বেষ্টন করিয়া আছেন। তিনি উজ্জ্বল, দেহশূন্য, ব্রণশূন্য, স্নায়ুশূন্য, পবিত্র ও নিষ্পাপ। তিনি কবি, মনের নিয়ন্তা, সকলের শ্রেষ্ঠ ও স্বয়ম্ভূ। তিনি চিরকাল যথাযোগ্যরূপে সকলের কাম্যবস্তু বিধান করিতেছেন। অন্ধম তমঃ প্রবিশ্যন্তি ইয়ে অবিদ্যাম উপাসতে ততো ভুব ইবতে তমো ইয়ৌ বিদ্যায়ামৃতা अन्यदेवाहुर्विद्यया अन्यदाहुरविद्यया इति शुश्रूमधीराणां येनस्तद्वे चक्षिरे विद्यांच विद्यांच यस्तद्वेदोभयं सह अविद्यया मृत्युम तीर्त्वा विद्ययामृतमश्नुते। অর্থাৎ যাহারা এই অবিদ্যাময় জগতের উপাসনা করে তাহারা অন্ধকারে প্রবেশ করে। যাহারা এই জগৎকে ব্রহ্মের ন্যায় সত্য জ্ঞান করিয়া উপাসনা করে তাহারাও অন্ধকারে ভ্রমণ করিতেছে। কিন্তু যাহারা চিরজীবন এই সংসারের উপাসনা করে, ইহা হইতে উচ্চতর আর কিছুই লাভ করিতে পারে না, তাহারা আরও গভীরতর অন্ধকারে প্রবেশ করে। যিনি এই পরম সুন্দর প্রকৃতির রহস্য জ্ঞাত হইয়াছেন, যিনি প্রকৃতির সাহায্যে দৈবী প্রকৃতির চিন্তা করেন, তিনি মৃত্যু অতিক্রম করেন এবং দৈবী প্রকৃতির সাহায্যে অমৃতত্ব লাভ করেন। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপিহিতম মুখম তত্ত্বম পূষন্ন পাবৃণো সত্যধর্মায় দৃষ্টয়ে यत्ते रूपम कल्याणतमं तत्ते पश्यामि योह सावशो पुरुष सोहमस्मि। অর্থাৎ হে সূর্য, হিরণ্ময় পাত্র দ্বারা তুমি সত্যের মুখ আবৃত করিয়াছ। সত্য ধর্মা আমি যাহাতে তাহা দেখিতে পারি, এই জন্য আবরণ অপসারিত করো। আমি তোমার পরম রমণীয় রূপ দেখিতেছি। তোমার মধ্যে ওই যে পুরুষ রহিয়াছেন তাহা আমি।